আরও একটা নতুন দিন, নতুন সকাল। আমার বন্ধুদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সোমবার, আর ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30টার মতো বাজতে যাচ্ছে। সরি, 6:30 নয়, 6টা। হেঁটে এসে এই যে আগের দিনকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড, তো দেখতেই পাচ্ছ দানা দানা। আমি ভয় ভয় করে অল্প করে ভিজিয়েছি, কেমন খেতে না খেতে তো তোমাদেরকে একটু পরেই জানিয়ে দেব এটা কেমন খেতে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখতেই পেলে সকালবেলা খেয়েছিলাম চিয়া সিড। তো কি বলবো, সেই কতিলার মতো, কতিলা যেমন বড় বড় হয়, এটা ছোট ছোট, মানে দানা টাইপের, কিন্তু একটু মানে ওই যে ওই রকম টাইপের, মানে কতিলার মতোই খেতে। তো সবাই বলে কোনো স্বাদ নেই, বুঝলে তো। সকালবেলা খালি পেটে খাচ্ছি তো জানি কেমন একটা গা ঘিন ঘিন করছে, এরকম একটা ব্যাপার। কতিলা খাই আমরা চিনি দিয়ে, মিষ্টি দিয়ে খাই। তো চিয়া সিডতে কিছু একটু লেবু দিলে ভালো হতো, লেবু দিলে ভালো লাগতো, কিন্তু ঠান্ডা জলের মধ্যে লেবু দেবো, এই কারণে আরো বেশি, মানে সকালবেলা বুঝতেই পারছো খালি পেটে আরো গা কেমন হবে। একটু গরম জলে লেবু ফেলে খেয়ে খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু চিয়া সিডের সাথে লেবু আমি এখনো খাইনি এরকম ভাবে। অনেকের দেখেছি চিয়া সিডের সাথে লেবু খেতে, তো দেখি নেক্সট দিনকে খাবো কেমন লাগে। আর এই যে চা বসিয়েছি, আর এদিকে আমার চাও রেডি হয়ে গেছে। মেয়েটা বললে একটু চা খাবো, তবে বলে খাবো না, ও বাতাসার জল খেলো আর বিস্কিট খেলো। আর ওই যে বসে, ওই যে ও যেহেতু ন্যাড়া হয়েছে না, ও একটু লজ্জা পাচ্ছে। কালকে মাঠে প্রথমে যেতে চাইছিল না, তারপরে বলছে আমাকে টুপি দাও, আমাকে টুপি দাও, আমি টুপি পরে যাই। অনেক জোর করে পাঠিয়েছি, তো আজকে পড়তে যাবে, লজ্জা পাচ্ছে। বড় বড় দিদিরা রয়েছে, তো বলছে ওমা আমাকে টুপি দাও না, আমি টুপি পরে যাই। মানে লজ্জা পাচ্ছে, বুঝছে তো, বড় হয়েছে আর কি, এই কারণে বলছে সবাই ন্যাড়া ন্যাড়া করবে, তুমি বাপিকে তাহলে বলে দাও, বা যারা না কেউ বলে, বাচ্চা মানুষ হলে যা হয়। আর সকাল থেকে একবার রোদ উঠছে, একবার মেঘ করছে, এই যে দেখো, দেখছো, একবার রোদ উঠছে, মেঘ করছে। আজকেও নাকি আবার ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে, তো যা হয় হবে। তো চলো বিস্কিট আর চাটাকে খেয়ে নিই। আর আজকে চাটা করেছি অল্প হয়ে গেছে, এই যে দেখছো অল্প হয়ে গেছে। তো যা হবে, যাক, যা হয়েছে হয়েছে। তো চলো দাঁড়াও, আগে হাজবেন্ডকে ফোন করি, এখন পর্যন্ত আসেনি, 7টা বেজে গেল। এসে খাবে, মেয়েকে নিয়ে যাবে, দেরি হয়ে যাবে তো, তাই না? চলো আগে ফোন করি। ও পড়তে যাচ্ছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে। বলো তুমি কি খেয়েছো সোনা? হ্যাঁ জল নাও, জল নাও, জলের বোতল ভরা আছে। চলো, আর মোটামুটি কাচাকুচি বাসন কোসন মাজা আসা হয়ে গেছে। শুধু এটা আমাদের ছাতা, তো শুধু ওই যে ইয়ে করবো, ঘর দোরগুলো মুছবো, পরে বিছানা তুলবো, ঘর মুছবো। 7টা 10-15 বাজে। বিবিকে বলে দেবে, বাপি বলছি তো, কেউ ন্যাড়া বলবে না। যাও, খুব বড় জুতো পরে যাচ্ছ। টাটা টাটা। ওর পিপির কাছে না পড়তে যেতে খুব ভালোবাসে, কেন বলো তো, অনেকে একসঙ্গে পড়ে না, এই কারণে। যাও, টাটা টাটা টাটা। অনেকে একসঙ্গে পড়ে, একটু গল্প টল্প করে, মজা করে, তো ও ভীষণ পছন্দ করে। আবার টাটা দিচ্ছে হাততালি দিয়ে। এই যে আমার মেয়ে না ছোট্টবেলা থেকে কোনোদিনই যে পড়তে যাবো না, এই আমার হাততালি দিচ্ছে, বলেনি, জানো তো। এত অনুষ্ঠান হয়, তোমরা দেখতেই পাও, ও কিন্তু ঠিক চলে যায়, পড়া স্কুল থাকলেও চলে যায়। ও বলে কি এসে আনন্দ করবো মামা, আমি চলে যাই। নাহলে ও নিজেই বুঝতে পারে যে পিছিয়ে যায়, মানে ক্লাস হয়, স্কুলে ক্লাস হয়, মানে ও যেটা পড়ে তার মানে অপোজিটটা হয়ে যায়, এই কারণে ও ঠিক চলে যায়। বলে আমার অসুবিধা হয়, এইটুকানি মেয়ে যে এটুকানি বোঝে, আমার কি বলবো, এটাই আমার কাছে অনেক। তো ওই যে চলে গেলাম, আবার টাটা দিচ্ছে। ওর লজ্জা পাচ্ছে, বুঝলে তো, ওই যে ন্যাড়া হয়েছে না, কালকে মাঠে যাবে না, কি বলবো, চুপ করে শুয়ে আছে, যাবে না, লজ্জা করছি। তারপরে জোর করে আমি ওকে পাঠালাম, তারপর ওর ঠাম্মির কাছে গিয়ে বলছে, ও ঠাম্মি একটা হনুমান টুপি দাও তো, আমি পরবো। তো চলো কাজগুলো সেরে নিই আমি ঝটপট করে। সকালবেলা মর্নিং ওয়াক সেরে এসে যে বাসি কাজকর্মগুলো সারি, সেটা এই যে দেখো কত কাচাকুচি করেছে, দেখেছো। প্রত্যেকটা বেডশিট আমি কিন্তু কেচে দিয়েছি, মানে 3টে বেডরুমেরই বেডশিট আমি 3 দিন ধরে একটা একটা করে কেচে দিয়েছি। আর এই যে এখানে বাসনগুলো মেজেও উপর দিয়ে দিয়েছি।
তো এটাই থাকে কিন্তু আমার মানে সকালবেলার বাসি কাজকর্মের মধ্যে একটা পার্ট। মানে কেন পার্ট বলছি বলো তো, মেয়েকে ঘুম থেকে তোলার আগে এই কাজগুলো আমার মোটামুটি সারা কমপ্লিট হয়ে যায়। তারপরে মেয়েকে তুলে ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়ে তারপরে যেটা কাজ থাকে সেটা হলো ঘর মোছা আর বিছানা তোলা। তো তোমরা তো জানোই ঘর মোছাটা আমার কাছে সবথেকে বড় কাজ, কারণ এত ঘর বাড়ি পরিষ্কার করতে আমার কি বলবো ভীষণ কষ্ট হয়ে যায়। তো এখন যেহেতু গরমকাল আর কি, সেই কারণে উপরের ঘরে শুধুমাত্র রাত্রে করে শুতে যাচ্ছি বলেই কিন্তু আমি ঘরগুলো শুধু ঝাঁট দিয়েই চলে আসছি। তেমন সত্যি কথা বলতে ধুলো বেরোয় না, বুঝলে তো, ওই কারণে। আর এদিকে হাজব্যান্ডের কাণ্ড দেখলে তুমি হয়ে যাবে, সারা রাত ওইদিকে জানালা খোলা ছিল জানো, মানে কি অদ্ভুত, তাহলে চিন্তা করো তোমরা। তো যাই হোক, এই যে সকালবেলায় এত ভীষণ রোদ আর গরম, আর এই ঘরটা সারাদিন তো খোলা থাকে না। তো এই সকালটুকু মানে যতক্ষণ আমি ঘরেতে মানে উপরের ঘরে থাকি ততক্ষণই শুধু এই যে উপরের ওই জানালাটা খুলে রেখে দেওয়ার চেষ্টা করি, কারণ কি বলতো একটু খোলা থাকলে তাহলে একটু হাওয়া বাতাসটা খেলবে, এই কারণে। তো যাই হোক, এদিকে চলে এলাম আমাদের ঘরে। তো মেয়েটা বেশ সকাল থেকে না খুব খুব করে কাশছে, মানে ঘুম থেকে ওটা থেকে দেখি কাশিটা হচ্ছে। তো যাই হোক, আজকে রাত্রে আর ভাবছি কি এসিতে শোবো না। তো দেখা যাক মেয়েটা কেমন থাকে, তাহলেই বুঝে যাব। আর এই যে আমার তো ফেভারিট বেডশিট হচ্ছে কি হোয়াইট, তোমরা জানো যারা আমার পুরনো বন্ধু রয়েছে, আর যারা নতুন বন্ধু তারাও জেনে গেলে। তো এই হোয়াইট বেডশিটটা অনেক ভয় করে কিনেছি, তোমরা তো জানো আমাদের মানে লেদের কারখানা রয়েছে, এই কারণেই না বেশ কালিঝুলি, মানে কি বলবো সারাদিন তো কালিরই কাজ করে হাজবেন্ডরা। তো যতই ওরা স্নান করুক না কেন ওদের মাথা গায়ে হাতে একটা কি বলবো লোহার কস থেকেই যায়। তবুও আমার তো ফেভারিট, মাঝে মধ্যে পাতি আর কি, নিজের শখটা তো পূরণ করতে হবে তাই না, মানুষের তো একটাই জীবন। তো এই জীবনের মধ্যে সমস্ত শখ আহ্লাদগুলো পূরণ করে নিতে হবে। আর এই যে টুলের মধ্যে ব্লাউজ আর একটা শাড়ি রয়েছে দেখতে পাচ্ছ, এই শাড়ির আঁচলটা না বাইকের চাকায় ঢুকে কেটে গিয়েছিল। তো কয়েকদিন ধরে ভাবছি কি একটু সেলাই দিদির কাছে দিয়ে আসবো, কিন্তু কিছুতেই দিয়ে আসি করে হচ্ছে না। তো এই যে হাজবেন্ড নিয়ে এসেছিলো আমার মেয়ের যেদিনকে বার্থডে ছিল আপেল, তো খাই করে কিছুতেই হচ্ছিল না, আজকে কেটে রেখে দিয়েছি, মেয়েটাও খাবে আর আমিও খাবো। তো আগের দিনকে অনেকটা চিকেন বেঁচে গিয়েছে, এই কারণে হাজব্যান্ডকে বলেছি শুধুমাত্র মেয়ের জন্য মাছ নিয়ে আসবে। তো এই যে মেয়ের জন্য নিয়ে এসেছে পাবদা মাছ, দেখো এইটাই ভেজে নিচ্ছি। আর মেয়েটা যেহেতু পটল ভাজা খেতে একটু ভালোবাসে, তো এখানে একটু পটল ভেজে নিয়েছি, আর একটু করব ডাল, কারণ মেয়েকে তো বাসি তরকারি আসে দেবো না। এই যে ডালটা ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে পুঁই শাক এনেছিল, তো পুঁই শাকের কিছু ডাঁটা ছিল, তো সেটাই পুঁই শাক দিয়ে ডাল করব। তো যাই হোক, এইদিকে রান্না বান্না সেরে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি। তো এই যে স্নান করে জামা কাপড়গুলো ওই জলেই ধুয়ে নিয়েছি, কারণ কি বলতো এখন তো পুকুরের জল তোমরা দেখতেই পাও কতটা নোংরা হয়ে গেছে। তো বাথরুমের মধ্যেই টুকিটাকি যে কাচাকুচিগুলো থাকে স্নানের পরে সেগুলো কাচাকুচি করে নিই। তো আগের দিনকে এরকম সময় এত সুন্দর একটা ঝড় উঠেছিল, বৃষ্টি এসেছিল। তো আজকে আমি তাই মেয়েটাকে বলছি আজকে আর শোনাই ঝড় উঠবে না, ঝড়টা উঠেছিল বেশ ভালো লাগছিল, কারণ অনেক দিন গরমের পরে ঝড়টা উঠেছে। তো যাই হোক, আজকে দেখতে পাচ্ছ আকাশটা পুরো নীল আকাশ, তবে হাওয়াটা দিচ্ছিল বেশ মিষ্টি লাগছিল। তো এত রোদ উঠলে তারপর হাওয়াটা দিলে তো গরম হাওয়াই আসবে তাই না, তো সেটাই গরম হাওয়াই দিচ্ছিল, খুব যে ঠান্ডা হাওয়া ছিল তাই নয়। তো যাই হোক, এইদিকে এই যে তখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 1টার কাছাকাছি, মেয়েটাকে তখনও পর্যন্ত খাওয়াইনি, স্নান করিয়ে দিয়েছি, খাওয়াইনি, কারণ কি বলতো মেয়েটা তো এখন বড় হয়ে গেছে, ও বলছে কি মামাম তোমাদের সাথেই খাবো। তো ফ্রেন্ডস, এই যে সবেমাত্র স্নান করলাম, আর স্নান করে এই যে ভাত বাড়বো। তো এত পিঁমড়ে হচ্ছে এই কারণে চপ পেটে রেখেছিলাম। চলো ভাত বাড়তে আরম্ভ করে দিয়েছে। কি কি রান্না হয়েছে একটু দেখাই, নো দেখাও কি কি রান্না হয়েছে আজকে। হ্যাঁ, আর কি হয়েছে দেখাও। পটল ভাজা আর পাবদা মাছ ভাজা, ঐশী খাবে। এটা ডাল, হ্যাঁ না মুসুর ডাল। তো চলো আমরা তাহলে খেয়ে নিই।
এই হয়েছে। আর চিকেন অনেকটা আছে বলে না বেশি কিছু রান্না করিনি, বুঝলে তো, কারণ চিকেনটা নষ্ট হবে, খেয়ে নিতে হবে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই আগে। হাজবেন্ড চান করছে। ঐশী ভাত বাড়ছে, ভাত বাড়ছে, ভাত পরে নে। আর তো ফ্রেন্ডস এখন ঘড়ির কাঁটায় বাজছে 6:10। আর কালকে ফতেপুর থেকে একটা জিনিস নিয়ে এসেছিলাম, তো সেটাতে আমি পাল্টাতে যাচ্ছি। তো মেয়েকে বিকালবেলা উঠে ওকে খাইয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি মাঠে। হ্যাঁ গো, বাপি এসেছে মাঠে। কোথায় গেল তো জামাইবাবু? তো চলো। এত পা দুটো কনকন করছে কেন তো কি জান, যন্ত্রণায় যেন ছিঁড়ে যাচ্ছে পাগুলো। তো চলো, অন্যদিন তো মেঘ করে থাকে, আজকে দেখছি মেঘ নেই, একদম পরিষ্কার পরিষ্কার আকাশ। তবুও কালকে যেহেতু বৃষ্টিটা হয়েছে, আজকে না ঠান্ডা ঠান্ডা রয়েছে, খুব বেশি এ নেই। খা। ও দাঁড়া, আমার বোন লেবু চা করে তো লেবু চা করছে। আমি এখনো চা খাইনি, আমরা এসে খাবো, আগে ঘুরে আসি। একটা গাছে এত আম হয়েছে, যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে খুবই ভালো হতো, বুঝলে তো। মেয়েটা মাঠে কোথায় খেলা করছে, চলো। হালকা পাতলা মেঘ হচ্ছে, রাতের দিকে হয়তো বৃষ্টি হতে পারে, বলা যায় না কখন কি হয়। যেহেতু অন্য দোকান থেকে নিয়েছি, এই কারণেই না আমি যাচ্ছি, নাহলে নাচে যেতাম বুধবার দিনকে, বুধবার পাল্টে নিতাম। এবার নতুন যেহেতু দোকান, কোথায় কে কি ভাববে, তো এই কারণেই। ওইসি কোথায় বলো তো? তো ওই যে মাঠে খেলাধুলা হচ্ছে। ও আমার মেয়েটা ন্যাড়া হয়েছে বলে আমার বড় বলছে ওই যে নাড়া বসে আছে। কই শ্রুতি আসছে মাঠে? ও বিকেল টাইমে কিন্তু হাজব্যান্ডের সাথে ঘুরতে যেতে বেশ ভালো লাগে বলো, কিন্তু ওই যে হাজব্যান্ডের কাজ তাকে একদমই হয় না, নিয়ে যেতে চায় না জোর করে। আজকে তো মানে দরকারে আমরা বেরিয়েছি। তো যাই হোক, এই রাস্তাতেই কিন্তু আগে আমরা হাঁটতে আসতাম, তো মানে সেই কারণেই। আর এই রাস্তাতে মেয়ের স্কুলেও দিতে যাই, আনতে যাই, তোমরা দেখোই, নাচে যাই। তো যাই হোক, আজকে বিকেলটা এত সুন্দর। আর এই যে সকাল টাইমটা মানুষের এত কাজ থাকে, গরম থাকে, এই যে দেখো সবাই কিন্তু বিকেল টাইমে হাঁটতে বেরোয় জানো। এই দিকে তখন আসতাম, তোমরা দেখো প্রায় বয়স্ক মানুষরা দেখো হেঁটে হেঁটে আসছে। ওই যে যেহেতু এইটা বাইপাস রাস্তা, এই কারণেই সবাই মানে হাঁটাহাঁটি করে। তো বিকেলবেলা এই যে বাইকে করে ঘোরার একটা আমেজই আলাদা থাকে, তাই না? আর আজকে দুপুরে এত ঘুমিয়েছি, তোমাদেরকে কি বলবো, চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছি দেখো। তো ফ্রেন্ডস, এই যে আজকে উপরের ঘরে আর শুচ্ছি না, কারণ মেয়েটার না মানে কাশি কাশি হচ্ছে, এই কারণে আজকে আর শোবো না। এসে মানে এসিতে শোবো না, উপরের ঘরে শুলেই এসি চালাতে হবে, কারণ এত গরম। তো আর ভাবছি থাক, আজকে আর উপরে ঘরে শোবো না, নিচেই শুই, নিচে হয়ে যাবে। হ্যাঁ, উপর থেকে মর্টিন টানবে না কি গো? উপর থেকে মর্টিন টানা ছাবিগুলো ফেস ওয়াশ করতে হয়েছে। তো এই যে অ্যালোভেরা জেল, এটা মাখবো এখন। র্যাশগুলো অনেকটা কমেছে দেখো, মানে অ্যালোভেরা জেলটা না কি বলবো, আমার এত স্যুট করে। আমি তো পতঞ্জলির অ্যালোভেরা জেলটা ব্যবহার করি, তো ওটা পাইনি বলে এইটা নিয়েছি। আগের দিনকেই বললাম, এই যে জোভেসের অ্যালোভেরা জেল, তো তোমরা ওইটা ব্যবহার করতে পারো, বেশ ভালো, বুঝলে। পতঞ্জলির অ্যালোভেরা জেলটা না মানে অনেকটাক্ষণ মাখলে, মানে তুমি যদি একটু বেশিক্ষণ মাখো কেমন একটা মানে ওঠে আর কি, সেই রাবারের যেমন খোসা, মানে রাবার দিয়ে মুছলে যেমন মানে বেরোয় না ছিবড়ে ছিবড়ে, ঠিক ওই রকম টাইপের বেরোয়। কিন্তু এটা একদম কি বলবো, একটা ময়েশ্চারাইজারের মতো, একদম মানে
কি বলবো, সফট হয়ে যায় পুরো। খুব ভালো, এটা খুব ভালো। এই যে জোভেসের অ্যালোভেরা। তো চলো এটা মেখে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ পরের দিন সকালবেলা আমি তোমাদেরকে আউটটা দিচ্ছি। তো কালকে রাত্রেবেলা এত গরম ছিল, আর এই যে নিচের ঘরে শুয়েছিলাম। তো যাই হোক, আর ভালো লাগছিল না, বুঝলে তো। মেয়েটারও মানে খুব করে কাশি হচ্ছে, এই কারণেই মানে ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম বলতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। টাটা।